আমি পানির বোতলটা রিফিল করতে গেছি, ফিল্টারটা অন করে তো এদিকে আশেপাশে তাকাচ্ছি, রান্নাঘরের লাইট জ্বালানো, বাইরে দেখতেছি। তো পানি ভরতে ভরতে আমি যখন বাম দিকে জানালার দিকে তাকাই, জানালার উপরে উপরে বসে কেউ লম্বা দুইটা পা এইভাবে দুলাচ্ছে। কি বলেন? হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মানে আহ, এই যে আগের ঘটনাটা যেরকম মানে কোনো মানে এক্সপ্লেনেশন নাই, বা এটার পিছনে এক্সপ্লেনেশন খুঁজতে গেলে আমি মানে আর কিছু কোনো লজিক পাই না। আচ্ছা, হ্যাঁ, তো এটা তো অনেক বছর আগের ঘটনা, 2006, 2007 বা 2008 এরকমের দিকের ঘটনা। আর এইটা আমার যেটা রিসেন্ট যেটা ঘটনা, সেটা হচ্ছে 1 মাস 1.5 মাস হবে। আচ্ছা, আমরা যে বাসাটায় থাকি, বাসাটায় 3-4 বছর হবে বা 5 বছর এরকম হবে থাকি। আমি বাসায় একাও থাকছি, আমার কখনো কোনো ধরনের কোনো মানে সমস্যা হয়নি বা কোনো ধরনের কোনো এই টাইপের ফেস করিনি। তো সেদিন আমি আর আমার ওয়াইফ হচ্ছে গল্প করছিলাম, তো রাত 1:30 বাজে। তো আমার আবার একটু অভ্যাস হচ্ছে কি, মানে আমি প্রচুর পানি পিপাসা লাগে, তো আমি সাথে অলওয়েজ রাতে 2 লিটার পানি থাকে রাখি পাশে। আচ্ছা, তো ওই দিন পানি শেষ, তো আমি পানির বোতলটা রিফিল করতে গেছি। আমাদের পানির ফিল্টারটা হচ্ছে আবার রান্নাঘরে। রান্নাঘরের হচ্ছে মানে এই পাশে হচ্ছে সিনের সাথে জানালা, আর এই পাশে ফ্রন্টে হচ্ছে আর কি ফিল্টার। তো একটা বোতল পানি ভরতে মোটামুটি যতটুকু সময় লাগে আর কি। তো আমি ফিল্টারটা অন করে তো এদিকে আশেপাশে তাকাচ্ছি, রান্নাঘরের লাইট জ্বালানো, বাইরে দেখতেছি। তো সিনের পাশে যে জানালাটা, আচ্ছা, জানালার উপরে কিন্তু কোনো মানে আর কি বড় কোনো সানসেট নেই, আচ্ছা। একদম পাতলা যেরকম একটা পাতলা ভিম sunset। থাকে, হ্যাঁ ওরকম একটা sunset। কয়তলা? এটা আমাদের পাশে 7 তলা। আচ্ছা, আপনারা থাকেন হচ্ছে 7 তলায়। 7 তলায় উপরে আরেকটা ফ্লোর আছে। ফ্লোর আছে। আচ্ছা, তার মানে উপর থেকে ছাদ থেকে ওই সানসেট পর্যন্ত মানে আসা কোনো না না, ছাদ থেকে ইসের কানেকশন নেই, পসিবিলিটি নেই। এটা জানার জন্য। হ্যাঁ, তো পানি ভরতে ভরতে আমি যখন বাম দিকে জানালার দিকে তাকাই, মানে প্রথম দেখায় আমার কাছে মনে হয়েছে যে মনে হয় কোনো পলিথিন হয়তো হতে পারে কালো। পরে কি মনে করে যেন আবার তাকালাম ভালো মতো দেখার জন্য যে কি আসলে কি। জানালা মানে কি বাথরুম, সরি, রান্নাঘরের সিনের পাশে যে জানালাটা, জানালার উপরে সানসেট থেকে মনে হচ্ছে যে আমরা একটু উঁচু জায়গায় বসলে যেভাবে পা এভাবে দুলাই, মনে হচ্ছে আমার ওই সিনের ওই জানালার উপরে বসে কেউ লম্বা দুইটা পা এইভাবে দুলাচ্ছে। কি বলেন? পা দুইটা মানে একদম কালো 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 বলতে মানে অন্ধকার কালো। অন্ধকার কালো? অন্ধকার কালো। অন্ধকারের জন্যই কি সেটা অন্ধকার লাগছে নাকি? লাইট তো আছে, বাইরের লাইট আছে, আমার রান্নাঘরের লাইট জ্বালানো। মানুষের গায়ের কালার অনেক অন্ধকারেও বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়, বা রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন থাকে, বাট সেটা এরকম মানে আর কি কোনো মানুষের পা এরকম মানে অন্ধকার ছায়ার যে কালো, একদম গাঢ় ছায়ার যে কালো, সেরকম কালো দুইটা পা এরকম নড়তেছে। আমি মানে আমি দেখে মানে আমি আর মানে ওইখানে 1 সেকেন্ড দাঁড়াই নেই, জাস্ট পানি বোতলটা নিয়ে চলে আসছি। চলে আসার পর মানে ওয়াইফকেও বলি নাই, কজ অনেক ভয় পায়। দেন পরদিন সকালে ওকে বলছি, বলার পর মানে আর কি এখন ও আর পানি ভরতে যায় না, আমারই পানি ভরতে যেতে হয়। এখন হয়তো হাসতেছি, বাট মানে ওই সিচুয়েশনটা যে আমার ভিতর কেমন গেছে বা মানে কেমন লাগছে, এটা মানে যে এক্সপিরিয়েন্স না করছে সে কখনো মানে এটা রিয়েলাইজ করতে পারবে না। ঠিক ঠিক। আর এরকম আপনি আমাকে বলছিলেন অফ ক্যামেরায় আপনারা নাকি খুব রিসেন্ট 2-4 দিন আগের কথা, আপনি নাকি পরে ঘর বাঁধাইছেন বা কিছু। ঘর বাঁধানো বলতে কি মানে আর কি যতটুকু প্রোটেকশন আর কি করা লাগে, কজ মানে আগে এই ধরনের সমস্যা ছিল না। এখন মাঝে মধ্যে এই স্বপ্নের মধ্যে হোক বা এরকম হ্যালুসিনেশন নাম দিব এটা নাকি করবো, সো এটার জন্য মানে আর কি নিজেরাই যতটুকু আর কি প্রোটেকশন দেওয়া যায় কোরআনের সূরা টুরের আলোকে সেটার চেষ্টা। আচ্ছা, না বলছিলেন সেটাই।